ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, আজকে যে আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে এখানে মূলত সঙ্গদান করা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে এই পরিবারের একজন কন্যা সন্তান যিনি প্রবাস জীবনে অবস্থান করছেন শিক্ষা জীবনের উদ্দেশ্যে, এবং পাশাপাশি এই পরিবারের একজন উপাসক যিনি অসুস্থ অবস্থায় আছেন, কিছুদিন পূর্বে যিনি চিকিৎসা গ্রহণ করে এসেছেন, তারও নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায় সর্বোপরি আমরা যেটা বলতে পারি, বুদ্ধ যেটা বলেছেন, সুকং হি জগতমৈকাং কাম্যাং ধাম্যে না লভ্যতে। এই পৃথিবীর মাঝে আসলে সত্যিকার অর্থে আমরা যে সুখ সুখ করে বলে থাকি, অর্থাৎ যেটাকে কি বলা হয়, লৌকিক সুখ বলা হয়, সেই লৌকিক সুখের আশায় আমরা যে অনেক সময় মত্ত হয়ে যাই, অথবা লোকোত্তর সুখের আশায়, যেটাকে আমরা পারমাত্মিক সুখ বলে থাকি, এই সকল সুখের অধীনেই আমাদের মূলত যে কাজটি করতে হয় সেটিই হচ্ছে যে মূলত পুণ্যকর্ম। আপনি যখনই সুখ চাইবেন তখনই অবশ্যই আপনাকে পুণ্যকর্ম সম্পাদন করতে হবে। তো সেই কারণেই প্রারম্ভে যে গাথাটি দেশনা করেছি, জগৎপূজ্য মহাকারণিক বুদ্ধ তিনি যে ধর্ম প্রচার করেছেন, সেই ধর্ম প্রচারের মধ্যেই আমরা দেখি পবিত্র ধর্মপদ, যেটা ত্রিপিটকের অংশ বিশেষ, সেখানেই মূলত এই গাথাটি উচ্চারিত হয়। কি উচ্চারিত হয়েছে? পুয়ংসা পুরীশো কায়রা কায়রা থে না পুনঃ পুনং তম্মেহি চন্দং কায়রাত সুখ পুঁয়াস উচ্ছায়। যাহাই পুণ্যকর্ম আছে, সেটা আপনার সঙ্গদান হতে পারে, সেটা অষ্ট পরিষ্কার দান হতে পারে, সেটা দেখা যায় শীল গ্রহণ হতে পারে, সেটা পুদ্গলিক দান হতে পারে, সেটা ভাবনা হতে পারে, সেটা অন্যান্য মহাকারণিক বুদ্ধ তিনি যে দশবিধ কুশল কর্মের কথা বলেছেন, যে কোনো কাজই হতে পারে, যে কোনো পুণ্য কর্মই হতে পারে। এই যে পুণ্যকর্মগুলোর কথা বলেছেন, সেগুলো আমাদেরকে বারবার সম্পাদন করতে হবে। তো যাদের সচরাচর তো আমাদের আর এই ধরনের সামর্থ্য নেই যে আমরা প্রত্যেক দিন অষ্ট পরিষ্কার দান করব, প্রত্যেক দিন সঙ্গ দান করব, কিন্তু বুদ্ধের যে নিয়ম নীতিগুলো বিদ্যমান রয়েছে, যেমন আমরা চেষ্টা করলে আমরা পারি প্রত্যেক দিন আমরা শীল প্রতিপালন করতে পারি, এবং একজন মানুষ হিসাবে অথবা একজন বৌদ্ধ ধর্মাবলম্বী হিসাবে স্বয়ং মহাকারণিক বুদ্ধই বলেছেন যে আমাকে যথানীতিতে অবশ্যই প্রত্যেক সময় শীল সম্পন্ন থাকতে হবে। তো গৃহীদের জন্য মহাকারণিক বুদ্ধ তিনি যেই শিলানীতি প্রণয়ন করেছেন, সেটাকে আমরা সকলেই পঞ্চশীল হিসাবে জানি, এবং এই পঞ্চশীলের পাশাপাশি আমরা দেখি প্রত্যেক অমাবস্যা অষ্টমী তিথিতে অনেকে অষ্টশীল প্রতিপালন করে। পাশাপাশি দেখা যায় অনেক আমরা সাধক সাধিকাকে দেখি যারা গৃহী জীবনে থাকা সত্ত্বেও তারা সারা জীবন দেখা যায় অষ্টশীল প্রতিপালন করে। তো হয়তো অষ্টশীল প্রতিপালন আমাদের জন্য গৃহী জীবনে থেকে অনেকের জন্য দুঃসাধ্য হয়ে যায়, সেই কারণে আমরা দেখি যে 3 মাসের মধ্যে যে ত্রৈমাসিক বর্ষাব্রত যেটা আমরা বলে থাকি, সেই বর্ষাব্রতের মধ্যেই যে অষ্টমী রয়েছে, অমাবস্যা রয়েছে, পূর্ণিমা তিথি রয়েছে, সেগুলোতে আমরা কি করি? অষ্টাঙ্গ উপোষদশীল প্রতিপালন করি। তো আসলেই আমি প্রত্যেক দিন হয়তো অষ্টশীলানীতি প্রতিপালন করতে পারবো না, যেটা আমরা সঙ্গদানের মতো বলেছি যে প্রত্যেক দিন আমি তো আর যে অষ্ট পরিষ্কার দান করতে পারবো না, কিন্তু ঠিক তদ্রূপ সে হিসাবে আমি প্রত্যেক দিন অন্তত পঞ্চশীল প্রতিপালন করতে পারবো একটি গৃহী জীবনে থেকে, এবং এটা স্বয়ং মহাকারণিক বুদ্ধ কর্তৃক প্রণীত এবং আদেশকৃত, উপদেশকৃত। তো সেই কারণেই এই যে আমি যে শীল প্রতিপালন করছি, সেখানেও কিন্তু আমার পুণ্যকর্ম সাধন হচ্ছে, আমার পুণ্য বর্ধন হচ্ছে। এবং এই শীল প্রতিপালনের মধ্যে আমরা দেখি মহাকারণিক বুদ্ধ তিনি যে মহাপরিনির্বাণ সূত্র বলুন,
অঙ্গুত্তর নিকায় বলুন, একাধিক জায়গার মধ্যেই মহাকারণিক বুদ্ধ তিনি যে দেখা যায় শিলের পঞ্চবিধ সুপলের মধ্যে যেটা চতুর্থ এবং পঞ্চম, সেখানেই মহাকারণিক বুদ্ধ তিনি এভাবেই বলেছেন, যারা যথাযথভাবে শিল প্রতিপালন করে দেখা যায় মৃত্যুর সময় তাদের চিত্ত বিক্ষিপ্ত হয় না, চিত্ত সমাহিত থাকে, এবং মৃত্যুর পরবর্তী সময়ে তাদের যে যাত্রা সেটা ঊর্ধ্বগতি সম্পন্ন হয়। আমরা দেখি অনেকেই দেখা যায় মৃত্যুর পূর্বক্ষণে তাদের চিত্ত বিক্ষিপ্ত হয়ে যায়, যেমন অনেকেই শোয়া অবস্থায় অগ্নিকুণ্ড দেখে, অনেকেই বিভিন্ন ধরনের প্রাণী জগতের যে প্রাণীগুলো বিদ্যমান রয়েছে সেগুলো দেখে। তো এটা দেখার কিছু কারণ যে আপনার যেটাকে আমরা চ্যুতি চিত্ত বলে থাকি, অর্থাৎ মৃত্যুর পূর্বক্ষণে এই যে আপনার চিত্তটা চ্যুত হয়ে যাবে, সেখান থেকে পরবর্তীতে অন্য কোনো জায়গায় গিয়ে যে উৎপন্ন হবে। চ্যুতি চিত্ত যদি আপনার ভালো না হয়, উন্নত না হয়, তাহলে প্রতিসন্ধি চিত্ত পরবর্তীতে যেখানে জন্ম হবে সেটাও কিন্তু উন্নত হবে না। তো বুদ্ধ এভাবে বলেছেন, যাদের জন্ম জন্মান্তর অথবা এই জীবনের মধ্যে শীল প্রতিপালনের পূর্ণতা রয়েছে, তারা দেখা যায় পরবর্তীতে সুন্দর স্থানে গমন করে, ঊর্ধ্বগতি সম্পন্ন হয়। তো 31 প্রকার লোকভূমির মধ্যেই মহাকারণিক বুদ্ধের যে 31 প্রকার লোকভূমি রয়েছে, সে 31 প্রকার লোকভূমির মধ্যে আমরা দেখি যেমন এখানে 20টি ব্রহ্মভূমি রয়েছে, 6টি দেবভূমি রয়েছে, অথবা আমাদের মনুষ্যভূমি রয়েছে। এই ভূমিগুলো হচ্ছে যে সুগতি ভূমি, এবং এখানে গেলে আপনার পুণ্যকর্ম করার যেই হেতু সেই হেতু বিদ্যমান থাকবে, কিন্তু তির্যক প্রেত অসুর নিরয়কুলে যদি আপনি গমন করেন, সেখানে আপনার পুণ্যকর্ম করার এতটা হেতু থাকবে না। যদি আমরা বৌদ্ধ দর্শনে দেখি কিছু কিছু তির্যক প্রাণীর মধ্যেও দেখা যায় পুণ্যকর্ম করার হেতু বিদ্যমান ছিল, যেমন আমরা এই বর্ষাব্রতের মধ্যেই মধু পূর্ণিমা, হ্যাঁ আমরা দেখি আমাদের বানর অথবা হস্তিরাজ মহাকারণিক বুদ্ধকে ধান করে তারা ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়েছিল। তো সেই দিক থেকে আমাদের উচিত যে এই জীবন যেহেতু লাভ করেছি, কি জীবন? মনুষ্য জীবন। বুদ্ধ এইভাবে বলেছেন, কিচ্ছু মানুষ্য পাটি লাভ, মানব জীবন লাভ করা সত্যিকার অর্থে অনেক কঠিন। আমরা লাভ করে এটা হয়তো বুঝতে পারছি না, কিন্তু যদি একবার চ্যুত হয় তখন সেটা আমরা বুঝতে পারবো, যদি আমাদের মধ্যে কখনো জাতীশ্বর জ্ঞান লাভ হয়। কিভাবে? যে আমি মনুষ্য ভূমিতে গিয়ে আমি কতটুকু পুণ্য করেছি, আর তির্যক ভূমিতে গিয়ে আমি কতটুকু পুণ্য করেছি। তো সেই দিক থেকে যখন কখনো জাতীশ্বর জ্ঞান লাভ করতে পারবেন, তখন বুঝতে পারবেন যে মনুষ্য ভূমির মধ্যে জন্মগ্রহণ করাটা কতটা পুণ্যময়। সেই দিক থেকে এটাই বলবো, বুদ্ধ যেটা বলেছেন যে সব সময় বিদ্যাসম্পন্ন হয়ে বসবাস করবেন, নিজের মধ্যে যে জ্ঞান সেই জ্ঞানকে সম্প্রসারণ করবেন। যেমন করে আমরা এখানে বসে পঞ্চশীল গ্রহণ করছি, একটি তির্যক প্রাণী কিন্তু ইচ্ছে করলেও সে পঞ্চশীল গ্রহণ করতে পারছে না, অথবা সেটা প্রতিপালনও করতে পারছে না। সুতরাং সেই দিক থেকে আমরা কতটা উন্নত ভূমিতে রয়েছি, উর্বর ভূমিতে রয়েছি, সেটা একটু করে চোখ বন্ধ করে আমরা যদি বিচার বিশ্লেষণ করি, তাহলে সেটা আমরা বুঝতে পারবো। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, আজকে এখানে মূলত এই পরিবারস্থ যারাই আছেন, যারা প্রবাসী জীবনে আছেন, যারা এখানে আছেন, মূলত তাদের সকলের সুস্থতা কামনায়, নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায় এখানে আমাদের অরিন্দম বিহারের পাশাপাশি এই পরিবারের পরমাত্মীয় পরম জ্ঞাতিগণের মধ্যে যে ভিক্ষু সংঘ বিদ্যমান রয়েছে, তাদের সকলকে আহ্বান করে দানাদি কর্ম সুসম্পন্ন করা হচ্ছে। স্বয়ং মহাকারণিক বুদ্ধ কর্তৃক প্রশংসিত সেই অষ্টপরিষ্কার সহ সঙ্গদান করা হচ্ছে। সকল পুণ্যফলের হেতুতে আপনারা যে আদর্শ উদ্দেশ্য নিয়ে মহান সংঘকে আহ্বান করে সঙ্গদান আদি কর্ম সুসম্পন্ন করছেন, আপনাদের সেই সত্য ক্রিয়ার মাধ্যমে তথা পুণ্যকর্মের মাধ্যমে আপনাদের মনোবাসনা পরিপূর্ণ হোক, পুণ্যের কাছে যেন প্রার্থনা করে সঙ্গ প্রদান সহ মহান সঙ্গকে শ্রদ্ধায় বিনম্রতায় আবারও বন্দনা জ্ঞাপন করে আমি আমার আশীর্বাদমূলক বুদ্ধের সেই নীতি আদর্শময় ধর্মের
কিছু উপদেশ এখানেই সমাপ্তি করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।